হেই গাইস, তোমাদেরকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর মূল টপিক হলো যে কিভাবে আমরা ডাবল স্নাইপার চালাতে পারি। মূলত স্নাইপারের রোল হচ্ছে বিশেষ করে এখন টুর্নামেন্ট বা স্পোর্টসে অনেক বড় একটা ভূমিকা পালন করে। তো আজকে চলো তোমাদের শিখাই। তো স্নাইপার আসলে দুই স্টাইলে চালায়, একটা হচ্ছে উইথআউট স্কোপ অ্যান্ড একটা হচ্ছে ইন স্কোপ। এখন উইথআউট স্কোপটাই আমি বেশি প্রেফার করি, কারণ এটাতে কি হয়, শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ দুটোতেই ইউজ করা যায়। আর শর্ট রেঞ্জের জন্য স্নাইপার ভালোই এটা ক্যারি করে, কারণ লং রেঞ্জে তো সবাই চালায়, শর্ট রেঞ্জে চালাতে পারলে তো একটা আলাদা মজা, তাই না? তো চলো ট্রেনিং গ্রাউন্ডে যে আমি তোমাদেরকে দুইভাবে দেখাবো যে কীভাবে দুই স্টাইলে চালানো যায়। তো মূলত স্নাইপারের আলাদা আলাদা পাওয়ার আছে, যেমন কার 98 অটো এম লাগে, এম-এর টু একটু লেট করে কিন্তু গ্লোয়ালের পেছনে মারা যায়। আবার M24 দিয়েও গ্লোবালের পেছনে মারা যায়। বিএসকে সুইচ ভালো হয়। তো এক একটা মানে স্নাইপারে বুঝতে হবে যে কোনটা কোন কাজে ব্যবহার হয়। যেমন AWM ড্যামেজ অনেক বেশি, কিন্তু তোমার একটা গুলি বের করার পরে 1 সেকেন্ড ওয়েট করতে হবে। যেমন মনে করো, আর একটা কথা, আমি প্রথমে দেখাবো কি ইনস্কোপ দেখাবো নাকি উইথাউট স্কোপ? আচ্ছা, উইথাউট স্কোপটা দেখাই, যে ঠুস 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 করে মারিছে মজা হয়। এটার জন্য প্রথমে তোমরা সেটিংয়ে যাবা। সেটিং থেকে কুইক ওয়েপন সুইচ এই বাটনটা অফ থাকলে এখানে অন করে দিবা। জাস্ট সিম্পলি, আর কিছু করতে হবে না। দেন এই যে এই বাটনটা, ধরো আমার ফায়ার বাটনটা 1, আর ফায়ার হয়ে গেছে, যাক। এই আমার ফায়ার বাটনটা 1, আর এই কুইক ওয়েপন সুইচ বাটনটা যেটা, এটা হচ্ছে 2। তো আমি সিম্পলি কিছু করবো না, মনে করো দাঁড়ায় আছি, যে মনে করো দাঁড়ায় আছে, আর কিছু করবো না, আমি 1 1 1 সেকেন্ড একটা গ্যাপ দিতেছি, 1, জাস্ট দাঁড়ায় দাঁড়ায় মারতেছি, ফায়ার হয়ে যাচ্ছে, ঠিক না? এবার মনে করি আমি হাঁটবো, হাইটে হেঁটে মারতেছি, সিম্পলি, আর কিছু নয়। তোমার এখন উইথাউট স্কোপ হয়ে গেছে। এখন যদি তুমি এটা মনে করো যে হয়েছে কিনা বা কিভাবে এতটুকু যে স্নাইপার চালানো যাবে কিনা, দেন এটার জন্য তো আমরা ট্রেনিংয়ে প্র্যাকটিস করে দেখাই যে কীভাবে এটাতে মারা যায় উইথাউট স্কোপ। কোনো জুম করে যে ডাবল স্নাইপার সুইচ করে একটি স্কোপের মধ্যে এরকম কিছুই না এখানে। আমার হ্যাং লাইক 1 2 1 1 1 1, কই গেল কই গেল, একটা, দুইটা, একটা, শেষ। ট্রেনিংয়ে তো দেখলা যে কিভাবে একটা ফাইট করা যায়, জাস্ট ওয়েপন সুইচ 1 2 1 2 করে করে, ঠিক না? এখন তোমরা যদি বলো যে এটা আসলে কি কাজ করে কিনা, যেমন গেমে কাজ করে কিনা বা সিএস বা বিআর র্যাঙ্ক যে আমরা খেলি তাতে কাজ করে কিনা, এই জন্য তোমাকে একটা ছোট্ট একটা ক্লিপ দেখাতে পারি কালকে একটা ম্যাচে, অবশ্য কালকে না, সরি। Ela desce, ela sobe, no baile é pressão. Mina linda, perigosa, rouba meu coração. Vai quicando, vai jogando, não perde a razão. No batidão, no batidão, só pura tentação. Ela desce, ela sobe, no baile é pressão. Mina আসলে গেম প্লাস স্ক্রিন রেকর্ড করার জন্য ফোনটা হ্যাং করতেছিল, তো গেমসটা রিস্টার্ট দিয়ে আসলাম আবার। তো ক্লিপটার মতো যদি করতে চাও তাহলে বেশি কিছু না, ফায়ার বাটন না, ফায়ার বাটন না, 1 2, যে এটা 1, দেন এটা 2, জাস্ট চাপ দিতে থাকো, 1 2 1 2। ইজি, জাস্ট প্র্যাকটিস, আর কিছু না, জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিসের ব্যাপার। এখন চলো শুরু করি, ইন স্কোপ কীভাবে করা যায়। এখন এটা করার জন্য সিম্পলি তুমি আসো, দাঁড়াও, মনে করে দাঁড়াও। এখন এবার এই জুম বাটনটাকে 1 ধরতে হইব, ফায়ার বাটনটাকে 2, আর এই কুইক ওয়েপন সুইচটাকে 3 বানাইতে হবে। যেমন দেখো 1 2 3, 1 2, আরেকটা গান, 1 2, আরেকটা গান, শেষ। এতটুকুই করো, সিম্পলি হয়ে যাবে আমাদের ইনস্কোপ। চলো 3 2 1 গো, 1 2 3। একটা গুলি এটারে, একটা গুলি এটারে, একটা গুলি এটারে, একটা গুলি এটারে, একটা গুলি এটাকে, কে লাগে না কেন, লাগ,
কেন লাগতেছে মিস যেতেছে কেন 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 কি এম হয় না কেন বুঝলাম না এটা কোনো কথা হলো এটা কোনো গ্লিচ নাকি এই ভাই এটা কি আমি তো বলতেছি যে আমার গুলি লাগতেছে না কেন আচ্ছা যাই হোক এটা একটা মনে হয় নতুন গ্লিচ হয়েছে আমাদের কারণ আমাদের এম ওর ধরতেছে না কেন এই সাইডে বরাবর এসা এখন তো ধরতেছে এই যে ধরতেছে আমি তো বলি যে হইতেছিল না কেন আচ্ছা আচ্ছা এখানে আবার ট্রাই করি ঠিক আছে 1 2 3 দাঁড়াও 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 রিলোড আবার একটা রিলোড দিয়ে দাঁড়াও 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 শেষ এতটুকুই হয়ে গেল আমাদের কি বলেন স্নাইপার প্র্যাকটিস ইন স্কোপ অ্যান্ড উইদাউট স্কোপ এখানে M24 জায়গায় তুমি যদি M82 ইউজ করো তখন তোমার কি করতে হবে M82 কিন্তু একটু স্লো 1 সেকেন্ডের জন্য স্লো তখন তুমি একটা গুলি বের করে একটু ওয়েট করবা একটা গুলি 1 2 3 আর চলে গেল M82 আরেকটা আমি চলো আরেকটা প্র্যাকটিস করি এখন এখানের মধ্যে আমাদের আছে কার 98 এটা একটা আসলে অনেকের নতুন স্পোর্টসে ফেভারিট গান যারা নতুন করতেছে টুর্নামেন্ট খেলে তখন দেখছি তারা কার 98টা বেশি ইউজ করে কার 98 স্নাইপারের মধ্যে আসলে পরে কিনা আমি জানি না এটা মানে অটো স্নাইপার ঠিক আছে কিন্তু অটো এম লাগে জাস্ট এমটা কাছাকাছি নাও লেগে যাবে হ্যাকার লেভেলে হবে গেম প্লে মানে কোনো প্যারা নেই যে গুলি লাগতে যে দেরি হবে বা এরকম কিছু এটা কোনো প্যারাই নেই জাস্ট তুমি খালি এমটাই সাদাটা এই সাদা এমটা সাদাটা এটা তুমি জাস্ট ওর দিকে রাখবা আর কিছু না বাকিটা অটো এম লেগে যাবে খালি জাস্ট ওর রিলোড স্পিডটা কম এতটুকুই বাট পারফেক্ট চলো দেখাই যেমন 1 2 3 আমি তো বলি কেউ যদি স্নাইপার প্র্যাকটিস করতে চাও শুরুতে আমার তো মনে হয় কার 98 নিলে প্র্যাকটিস করলে সবচেয়ে বেশি বেটার হবে যেমন গুলি কি শেষ আরে মাত্র 5টা গুলি কেন থাকে 14টা থেকে 15টা হলে ভালো হতো বেশি একটা শেষ শেষ জাস্ট এটা কি উইদাউট স্কোপ 1 2 অ্যাপ্লাই করছি ঠিক আছে এখন কার 98 দিয়ে চলো আমরা ইন স্কোপ ট্রাই করি পারফেক্ট অ্যাকুরেন্সি কি ছাড়ে না কেন এই যে ছাড়ছি ও সরি রিলোড এসে পড়ছে তো আজকের জন্য এতটুকুই পরবর্তী আরেকটা ভিডিওতে আমি চেষ্টা করবো আরেকটু ভালোভাবে কীভাবে গানগুলো ইউজ করা যায় আমার মনে হয় আমার নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো যে ওয়ান শুটারটা কীভাবে ইউজ করা যায় কারণ ওয়ান শুটারটা আজকাল টুর্নামেন্টের সবচেয়ে প্রেফারেড ভিডিও কিন্তু ওয়ান শটের জন্য কষ্ট হয়েছে কি এখন একটা ভিডিওতে আমি করতে পারবো না অবভিয়াসলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরের ভিডিওতে অবশ্যই আশা করবো যে আমরা ওয়ান শটের ভিডিওতে দেখবো যে কীভাবে ওয়ান শটের প্র্যাকটিস করা যায় ঠিক আছে তো আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম তোমরা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর সাথে একটা লাইক এতটুকুই কারণ নতুন যে সাপোর্ট পেলে ভালোই হবে ইনশাল্লাহ বানাতে পারবো ধন্যবাদ